পূর্বপুরুষ আমার খাজা গরিবে নওয়াজের দ্বারাতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের দ্বারাতে মুসলমান হয়েছে। আজ তিনি যখন আসলেন, আজকে তাকে বিতাড়িত করার জন্য, দেশ থেকে সরানোর জন্য পৃথ্বীরাজ বহু কৌশল অবলম্বন করেছিল। পৃথ্বীরাজ মনে করেছিল একজন জাদুকর হবে, তাই আমার খাজা গরিবে নওয়াজকে জাদুকর মনে করে তার এগেনস্টে জাদুর দ্বারাতে তাকে বিতাড়িত করার জন্য সেই সময়কালের বিখ্যাত জাদুকর জয়পাল যোগীকে নিয়ে আসার পর আজকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এ বেরাদার, জয়পাল যোগী খুব সংক্ষিপ্ত আকারে বলি, কারণ আমার গাউসে পাক বড় পীর, পিরানে পীর মাহবুবে সুবহানী শাইখ আব্দুল কাদের জেলানী ও গেলানী আলাইহি রহমা রিদওয়ানের পবিত্র উরুস শরীফ। এ বেরাদারান ইসলাম, একটু আপনাদের নলেজে দিই। এহেন অবস্থায় আজকে জয়পাল যোগী আজকে পৃথিবীতে স্থল পথে যত জাদু প্রয়োগ করার বিদ্যা জানা ছিল, সমস্ত বিদ্যা প্রয়োগ করার পর আমার খাজা গরিবে নওয়াজের নিকটে ব্যর্থ হলো মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যর্থ হলো। জয়পাল যোগী মনে করলো যে এ আমার চেয়ে পারদর্শী আছে স্থল পথে, একে স্থল পথে নয়, একে আকাশ পথে আক্রমণ করতে হবে। আকাশ পথে আক্রমণ করতে হবে। সে বিখ্যাত জাদুকর ছিল, জাদুর দ্বারাতে আকাশে উড়তে আরম্ভ করলো। আকাশ পথে আমার খাজা গরিবে নওয়াজকে আক্রমণ করার জন্য অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি আপনারা মাহফিলে বসে আছেন, একটু নিরপেক্ষভাবে বুঝার জন্য আমি অনুরোধ করতেছি। জয়পাল যোগী জাদুর দ্বারাতে উড়ে চলে আসতেছে। তার খাজা গরিবে নওয়াজ এর ভক্ত মুরিদ মুতাকিদগণ বলেন, বলে হুজুর জয়পাল যোগী আসতেছে, বলে ওর কাজ ওকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। সুবহানাল্লাহ। কাজ তোমরা করো আর ওর কাজ ওকে করতে দাও। এ বেরাদারান ইসলাম, নিকটে যখন এসেছেন আমার খাজা গরিবে নওয়াজ কাঠের খড়ম পরিধান করতেন। এ খড়মকে যেমন ইশারা করে দেওয়া, কসম খোদার সঙ্গে সঙ্গে উঠতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। কাঠের খড়ম উড়তে আরম্ভ করেছে। আজকে পাইলট বিহীন অবস্থায় আজকে রকেট আকাশে উঠতেছে, আপনার আমরা আশ্চর্য হতেছি। পাইলট নেই, কিন্তু তার মধ্যে আজকে যন্ত্র আছে, তার মধ্যে মেশিন আছে, সুইচের সাহায্যে রকেটকে উড়ানো হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু বেরাদারান ইসলাম, আজকে খাজা গরিবে নওয়াজ যে খড়মকে উড়িয়েছে, না তার মধ্যে মেশিন ছিল, না তার মধ্যে যন্ত্র ছিল, না তার মধ্যে সুইচ ছিল, না তার মধ্যে ইলেকট্রিক কোন মেশিন ছিল। কাঠের খড়ম পরিধান করতেন। হে কাঠের খড়মকে যেমন ইশারা করেছেন আকাশে উঠতে আরম্ভ করেছেন। হ্যাঁ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমি জানি আজকে ভারতের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, চীনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, পাকিস্তানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরাকের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ব্রিটেনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরাকের তৈরি ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে। মুসলমান, কিন্তু খাজা গরিবে নওয়াজ যাকে রকেট করে পাঠিয়েছে, কসম খোদার তার টার্গেট কোনদিন মিস যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে हैदरी। ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। नारे তাকবীর, নারে हैदरी। তার টার্গেট কোনদিন মিস যেতে পারে না। উপরেই বেধড়ক মারা আরম্ভ করেছে কাঠের খড়মে। আজকে জয়পাল যোগী বলতেছে আর মেরো না, আর মেরো না, বলে মার তখনই বন্ধ হবে যখন খাজা গরিবে নওয়াজের কদমে যাবে। জি বেশক, সুবহানাল্লাহ। মার বন্ধ হবে। আদু জাদু ভুলে গিয়ে জয়পাল যোগী আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুল হক উদ্দিন আজমিরি সঞ্জারি লালায়ের কদমে এসে আজকে নিজকে সমর্পণ করলেন।
বলে হুজুর আর জাদু করব না, আর কুফর করব না, আর শিরক করব না। আজকে বুঝতে পারলাম জাদু কাকে বলে আর বেলায়াতের পাওয়ার কাকে বলে। আয় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার কাকে বলে আর জাদুর পাওয়ার কাকে বলে আমাকে মুসলমান করিয়ে দিন। এখন অবস্থায় আমার খাজা গরিবের আবাদ জয়পাল যোগীর মতন জাদুকরকে ইসলামের মেসেজ দিতেছেন, ইসলামের পয়গাম দিতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। আপনি কথা বুঝতে পারলেন? এ হলো বেশ আচ্ছা। আল্লাহর ওলিদের পাওয়ার। এ বেরাদারান ইসলাম, আজ আমার পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি আলাইহি রহমান রিদওয়ানের পাওয়ার কি ছিল? এ বেরাদারান ইসলাম তার জীবনী কারক বর্ণনা করতেছেন যে একজন বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলা নিজ সন্তানকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য আপনার গাউসে পাকের নিকটে রেখে গিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য, যে যেন উচ্চ শিখরে যেন পৌঁছে যায় আমার সন্তানটি, প্রকৃত যেন মানুষ হয়ে যায়। তো সন্তানকে রেখে গিয়েছেন মায়ের কলিজা। কিছুদিন পর সন্তানকে দেখার জন্য এসেছেন, তো দেখেন যে সন্তান শুকনো জবের রুটি খেতেছে। সন্তান শুকনো জবের রুটি খেতেছে। এ বেরাদারান ইসলাম, এবং ছেলে দুর্বল হয়ে গিয়েছে, চেহারাটা আপনার হলুদ এর মতো হয়ে গিয়েছে, তার কলিজাটা কেঁদে উঠল। তো ওই যুবকের মা আমার গাউসে পাক বড় পীরের নিকটে উপস্থিত হলেন। তো বড় পীরের নিকটে গিয়ে দেখতেছেন যে তিনি মুরগির মাংস দিয়ে খাবার খেতেছেন, মুরগির মাংস দিয়ে খাবার খেতেছেন। তো বলছেন হুজুর, আপনার কাছে আমার সন্তানটিকে রেখে গিয়েছি, আপনি মুরগির মাংস দিয়ে খাবার খেতেছেন আর আমার ছেলেটি শুকনো জবের রুটি খেতেছে। ছেলেটা আমার দুর্বল হয়ে গিয়েছে, চেহারাটা হলুদ বর্ণ ধারণ করে নিয়েছে। তো আমার গাউসে পাক বড় পীর, পিরানে পীর, দস্তগীর যে সম্মুখে মাংস খেয়ে হাড্ডিগুলোকে রেখেছিলেন, হাড্ডিগুলিকে একত্রিত করে তার উপরে হাত রেখে দিয়ে কুম বিজনিল্লাহ যেমন বলা আল্লাহর হুকুমে ওঠো, সঙ্গে সঙ্গে মুরুগ হয়ে দৌড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরুগ হয়ে দৌড়তে আরম্ভ করেছে। তো আমার গাউসে পাক বলেন, বলে শোনো, যেদিন তোমার ছেলে এই স্থানে পৌঁছাবে, এই রকম পজিশনে পৌঁছাবে যে মুরগির মাংস খাওয়ার পর হাড্ডিতে হাত রেখে দিয়ে কুম বিজনিল্লাহ বলে মুরগি জীবিত হয়ে দৌড়তে আরম্ভ করবে, যেদিন উপযুক্ত তৈরি হবে সেই দিনই তোমার সন্তান মুরগির মাংস খাবে। বেরাদারান ইসলাম, তোমার গাউসে পাকের পাওয়ার কি? যে গাউসে পাক মাংস খাওয়ার পর হাড্ডির উপরে হস্ত রেখে দিয়ে কুম বিজনিল্লাহ বললে মুরগি জীবিত হয়ে দৌড়তে আরম্ভ করে, তারই নাম হলো বড় পীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি হাদিসের আলোকে সুস্পষ্ট ভাবে বুঝতে পারলেন বেরাদারান ইসলাম যে আল্লাহর ওলিদের অস্তিত্ব ইসলাম ধর্মে আছে না নাই? আছে। জোরে বলেন না আছে। আছে। এ বেরাদার, আচ্ছা আল্লাহর ওলিগণ কাজে আসবে না আসবে না? আসবে। ইহ জগতে পর জগতে আল্লাহর ওলিগণ কাজে আসবেন না আসবেন না? আসবেন। জোরে বলেন না আসবে। আসবে। এটা আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, যে পীর ওলিয়া উলিয়া মাশাইখগণ আপনার ইহ জগতের পর পর জগতে কাজে আসবে। তারপরে ব্রাদারান ইসলাম নবীগণ কাজে আসবে। আচ্ছা হাদিস শরীফে আছে না নাই? আপনাকে একটি মাত্র হাদিস শরীফ দেখাই। এই পাগল হাদিস তো আপনার পড়তে জানে না, একটা ফাতোয়ায়ে আলমগীরি কালিয়া চকে কিনে একটা সাইড ব্যাগে করে ঘুরে বেড়ায়। বুঝতে পারলেন? আরবি বই পড়তে জানে না,
এরকম অনেক বক্তা বেরিয়েছে, মুসলমানি না হও বক্তা বেরিয়েছে। আপনি জানেন যার মুসলমানি হয়নি আর বিনা মুসলমানি হ বক্তা বেরিয়েছে, বিজনেসম্যান, জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করেনি। এই সোশ্যাল মিডিয়ার যুগে তো বেরাদার আর বলছে যে পীরের অস্তিত্ব আপনার ইসলাম ধর্মে নাই। দেখুন একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। আন উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 856, হাদিস নাম্বার 4313, 4313 ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 330 পৃষ্ঠা। মিশকাত শরীফ, ভারতীয় প্রিন্ট, আপনার 495 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 495 পৃষ্ঠায় হাদিস শরীফটি আপনার বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইসলাম জগতের তৃতীয় খলিফা, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানে গানী আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজান ইলম ও হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা, যে বইটি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি, উর্দু, এবং এই বইটির ইংরেজিতে ট্রান্সলেট বেরিয়েছে এবং পিওর আরবিতেও আপনার ট্রান্সলেট বেরিয়েছে। সেই কিতাবটির মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস তিনি নকল করতেছেন। ইস্তারা উসমান ইবনে আফফান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতা মাররাতাইনি। হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। নবী আমার বিক্রি করেছেন আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন। তাহলে বোঝা গেল জান্নাতের হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক করে দিয়েছেন। এটাই সুন্নি জামাতের আকীদা। আজিজানে মোহতারাম, যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাত ওয়াজিব করে দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতকে বিক্রিও করতে পারেন। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिम में नहीं मेरा तेरा बहुत किया जुदो करब है आए शहे बता तेरा, बहुत किया जुदो करब है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभानअल्लाह, सुभानअल्लाह। মাতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। জি সুবহানাল্লাহ, বেশক হক है। এটা সুন্নি জামাতের আকীদা, যে নবীকে আমাদের পাওয়ার দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তি শাফাত করবেন। জি বেশক, সুপারিশ করবেন। কয় প্রকার? তিন। এই জোরে বলেন না। তিন প্রকার। তিন প্রকারের ব্যক্তি মাহশারের দিন সুপারিশ করবেন, শাফাত করবেন। প্রথম প্রকার হলো নবীগণ, দ্বিতীয় প্রকার হলো উলামাগণ, তৃতীয় প্রকার হলো শহীদগণ। এবার বোঝা গেল যে কিয়ামত দিবসে নবীগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন, উলামা আউলিয়াগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন, শহীদগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ। কোরআন বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জি জি বেশক সাক্ষী। আজিজানে মুহতারাম, আমার গাউসে পাকের পিতা কেমন সত্যবাদী ছিলেন আপনাকে সামান্য একটু দৃষ্টান্তটা দেখিয়ে দিই। আমার গাউসে পাকের পিতা কতটা সততার অধিকারী ছিলেন, কত ধর্মভীরু ছিলেন, কেমন ধর্মপরায়ণ ছিলেন। তার হিস্ট্রি যদি উঠিয়ে দেখেন যে তিনি বন জঙ্গলে ইবাদত করতেন। হযরত আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জঙ্গল থেকে বেরিয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, পিপাসিত অবস্থায় ছিলেন, তাই দাজলা নদীতে আসলেন পানি পান করার জন্য। পিপাসায় কলিজাটা কাতর হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পিপাসা যদি লাগে একজন পিপাসিত ব্যক্তির নিকটে পানির মূল্য কতটা, জি জি নাকি বেশক। বলছেন? জি পানির মূল্য কতটা যদি আজমাইশ যদি করতে হয় তো রমজান মাসে রোজা রেখে দেখুন যে একজন রোজদার ব্যক্তির নিকটে পানির ঠান্ডা পানির মূল্য কতটা। এই জন্য বলা হয় পানির অপর নাম হচ্ছে জীবন। জি বেশক। পানির অপর নাম জীবন। জীবন। আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, তো ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কঠিন পিপাসিত অবস্থায় আমার নিকটে ঠান্ডা পানি যতটা প্রিয় তা অপেক্ষা আমার নবী আমার নিকটে প্রিয়। আয় সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জি, ঠান্ডা পানি কঠিন পিপাসিত অবস্থায় যত প্রিয় তার চেয়ে বেশি প্রিয় হলো আমার নিকটে আমার নবী। জি জি বেশক। আজ এই নবীকে আপনার আমরা ভালোবাসি না? জোরে বলে একটা হাত তুলে দেখান তো, একটু দুই হাত তুলে দেখান না। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বাসি। জি বাসি। আজকে নবীকে ভালোবাসি এ কথাটাও আপনার নাকি বলা যাবে না।